পরবর্তীতে একটি বড় প্রশ্ন দেখা যাচ্ছে। প্রশ্ন করেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি আজকে থেকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু খুব কাছের কয়েকজন ছাড়া এটা কেউ জানে না। পরিবারকে বললে আমাকে শেষ করে দিবে, আর আমার বাবাও নেই। আমি চাইলেও আম্মাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না। আমি লোকচক্ষু এর আড়ালে ইবাদত করি, কিন্তু শান্তি পাই না। এভাবে বাহিরে এক, মনে এক দেখাতে। আম্মা খুব চেষ্টা করেন আমাকে মন্দিরে নিয়ে যেতে। আমার কোনোদিন যাওয়ার ইচ্ছে হয় না, শুধুমাত্র আম্মার জেদের কারণে দু একবার যাওয়া লাগে, কিন্তু সেখানে মাথা নত করি না। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আল্লাহর কুদরতে ও রহমতে আমার আম্মা আমার ভিতরটা বুঝবেন এবং এক আল্লাহর উপাসনা করবেন। আল্লাহ চাইলেই সব সম্ভব হয়। আমি কি ঠিক অথবা ভুল করছি কিছু, অথবা আমার করণীয় কি হওয়া উচিত? মায়ের মনে কষ্ট দেওয়া তো পাপ। দয়া করে আমাকে উত্তরটি দিবেন। ছাড়া মাঝির এক্ষেত্রে আসলে তো প্রথম শোনা মাত্রই ওনার জন্য দোয়া করা দরকার। এটা মানুষের জীবনের কঠিন একটা সিদ্ধান্ত যে আত্মীয় স্বজন সবাই এক ধর্মে, আমি অন্য ধর্মে। চলাটা যে কত কঠিন ভুক্তভোগী মানুষই বুঝেন, এছাড়া আর কেউ বুঝবেন না। আমরা সামান্য একটু অনুধাবন করতে পারি, দোয়া করা দরকার। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো, উনি করবেনটা কি? যেমন অনেক সময় মায়ের আবদারের প্রেক্ষিতে চাপের মুখে পড়ে অনেক সময় মন্দিরে যেতে হয়, যেটা এখানে বলা হলো। কিন্তু ইসলামের ফর্মুলাটা হলো যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতা হয়, সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্যতা, ইসলামের বিধান লঙ্ঘন হয় এমন কাজে বাবা মাকেও মানা যাবে না। তবে এক্ষেত্রে রুক্ষতা, কঠোরতা, দুর্ব্যবহার এই ধরনের কোনো পন্থা না। অত্যন্ত বিনয়ী হয়ে বিনয়ের সাথে সুন্দরভাবে এটা সমাধান করতে হবে। কথার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেটা ফর্মুলা ছিল, ওনার আত্মীয় সম্ভব তারা যখন নিয়ে যেতে চাচ্ছিলেন, উনি বলছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে মর্মাহত, আমার মন ভালো না, আমার খারাপ অবস্থা খুব খারাপ। বিভিন্নভাবেই কৌশল অবলম্বন করে এখান থেকে পরিবেশটা থেকে নিজেকে সরানো দরকার, এভাবেই। কিন্তু যেহেতু মা বলে কথা, অভিভাবক বলে কথা, তাদের সাথে এক ধরনের সাংঘর্ষিক অবস্থা, দুর্ব্যবহার এগুলো করা যাবে না, আবার মানাও যাবে না। বিনয়ের সাথে এটাকে উপেক্ষা করে যেতে হবে। আর ওনার জন্য আসলে দোয়া হওয়া দরকার। আর যদি উনি যে কঠিন একটা অবস্থানে আছেন, মজবুতির সাথে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে যদি ওনার অনর অবস্থানকে ঠিক রাখেন, আশা করা যায় আল্লাহ সমাধান বের করে দিবেন। এটাই সম্ভব এবং এটাই হবে। বান্দা যখন চেষ্টার চূড়ান্তটা করে, আল্লাহর রাস্তা অবশ্যই বের করে দিন, ওনার জন্য রাস্তা বের হয়ে যাবে। কিন্তু মন্দিরে যাওয়া বা ইত্যাদি যে কথাগুলো বলা হলো, যাওয়ার সুযোগ নেই। এটাকে উপেক্ষা করতে হবে বিনয়ের সাথে, কৌশলে, যে আমার ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, এই সমস্যা সে বিভিন্নভাবে এটাকে এড়ায় চলতে হবে। জাযাকাল্লাহ।